কিডনি অপারেশন হয়েছে তারপরের থেকে হয়তো 1.5 থেকে 2 বছর পরে, তাহলে আপনার 4 বছর হবে। আপনি যখন স্বাভাবিক ছিলেন, জি জি, স্বাভাবিক থাকা অবস্থায় কি ভালোবাসার ভিতরে কোনো ঝামেলা ছিল? না না, আমাদের দেখেন এই আমার এত সমস্যা হয়েছে যে এবার 20 বছর 19 বছর শেষে 20 বছরে পড়ছে, তারপরে আমি তাকে 20টা গোলাপ দিছি, কারণ 1 বছর পর থেকে আমি 1টা 2টা 3টা করে প্রতি ফেব্রুয়ারি মাসের 14 তারিখে কিন্তু 1টা করে ফুল দিই। ওই দিনে আমাদের বিয়ে হয়েছে, আমি জানতাম না যে দিনকে আমার বিয়ের দিন 14 ফেব্রুয়ারি। তো এই হিসাবে আমি 14 ফেব্রুয়ারিতে এই একটা একটা করতে করতে এখন 20টা আমি দিলাম লাস্টে, মন খারাপ করে দিছি, তারপরেও দিছি। আচ্ছা, এই যে আপনি ভালোবাসার কথা বললেন, আপনার ভিতরে কোনো ঘাটতি ছিল না, এটা আপনি কি করে বুঝলেন যে একটা নারী কিতে খুশি হয় বেশি? এই জিনিসটা আসলে পূরণ করতে পারছেন কিনা আপনি? না, আপনি যেটা বলছেন এটা আমি বলছি, কি বলতে চাচ্ছেন এটা, হ্যাঁ আমি যখন কিডনি অপারেশন করছি তখন থেকে, হ্যাঁ আমি কিডনি অপারেশন যেহেতু করছি, কিডনি রোগী, আমার ভিতরে কিছু ঘাটতি থাকতে পারে এবং আছে, এটাও বিশ্বাস করি। তবে এটা নিয়ে অত অভিযোগ ছিল না আমাদের বা আমার ওয়াইফের। হ্যাঁ, লং টাইম সংসার ছিল, কোনো অভিযোগ তার এমন করা কোনো অভিযোগ ছিল না যে তোমার এই সমস্যা, কোনোদিনও সে করেনি। তবে আমি নিজে নিজে বলতাম যে কিছু হয়তো ঘাটতি আছে, যেহেতু আমি রোগী, এরকম ঘাটতি হবেই। তো এইটাই আর কি। তো তারপরও কি আর বিষয়টা কিন্তু এইটা আছে কিনা আমি জানি না, থাকতে পারে। আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো, অসুস্থতার পরে যেহেতু আপনি ঘাটতিটা শুরু হলো আপনার, জি জি, তার আগে কোনো সিমটম দেখেছেন কিনা তার ভিতর? না, আগে ও এমন কিছু করেনি। এই যে বললাম যে আপনার 4 বছর ধরে এগুলাও সমস্যা, এই যে পরকীয়ার বিষয়গুলাও শুরু করছে। 4 বছর হবে এখন থেকে, 4 বছর এমন। আচ্ছা, যখন আপনি জানতে পারলেন যে আপনার ওয়াইফ অন্য কারোর সাথে সময় দিচ্ছে, জি, আসলে সেই মানুষটি কে ছিল? আচ্ছা, এটা যখন মোবাইলের গিলা আমি বলতেছি, মোবাইলে যখন ধরা পড়ছে এগুলা হাতে নাতে, এবং একজনের বউ চলে গেছে, এরকম যখন দেখছি, আমার কাছে আসছে, তার আগেও দেখছি যে আমার ঘনিষ্ঠ বন্ধুর সাথেও সে এসব করছে। তো দেখার পরে প্রথম এটাই হয়েছিল, আমার ঘনিষ্ঠ বন্ধুর সাথে সে করেছিল। ধরার পরে আমি নেটের তারটা ছিঁড়ে ফেলেছিলাম রাগ করে, অনেক কিছু বলছিলামও, কিন্তু সে কোনো রকমের শব্দ করে না, সরি বা দুঃখিত এই ধরনের কোনো শব্দ করে না। যাক, ওইটা কয়েকদিন রাগারাগির পরে ঠিক হয়ে গেছে, ভুলে গেছি। পরে আর একজনের সাথে এরকম শুরু করলো, তার নাকি ওয়াইপি, মানে যে দিনে দিনে সে কিন্তু চালাক হচ্ছে, পরীক্ষা চালাক হচ্ছে। আগে যেমন রিংটোন বাজতো, টং করে শব্দ হতো মেসেজ আসলে, এখন আর ওইসব আসে না, এখন আর একটু চালাক, তারপরে আর একটু চালাক, এভাবে চালাক হয় আর কি। তো ভাই, এই বিষয়টা হচ্ছে আপনি যে ধরলেন, এটা কি শুধু মোবাইলে কথা বলতে সীমাবদ্ধ নাকি সরাসরি মানে ফিজিক্যাল বলেন বা অন্য কিছু? ফিজিক্যাল আছে, এটা পরে, এগুলো আমি মোবাইলের কথা বলছি। শুধু আর হ্যাঁ, ফিজিক্যাল যেটা হয়েছে, যেটা রিলেশন হয়েছে, এটা ফিজিক্যাল, সেটা তো আমি হাতে নাতে দেখছি, সেটা আমার ভাড়াটিয়ার সাথে। আর সেটাই শুনেন, আগেরটা না শুনে, কারণ এগুলা বলছি। লাস্টে যেহেতু আমি বললাম যে হাতে নাতে তাকে ধরছি, আমার ভাড়াটিয়া রাজীবের সাথে, তখন থেকে আর কি এই সমস্যা শুরু আমাদের। বড় সমস্যা যে আমার জেল খাটা, আমি যে এখনো মেডিকেলে যাচ্ছি নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে যেন আমি খালি বাঁচিয়ে রাখতে পারি। ওরা চাচ্ছে মেরে ফেলতে, কারণ তারা চেয়েছেই আমাকে, একজন রোগী মানুষ, আমার কিডনি রোগী, কিডনি ওষুধ যদি না দেয়, না দিয়ে যদি আমার জেলে দেয়, তাহলে তো মরে যাবে, এটা আমার বাচ্চাও জানে। অথচ তারা সেটাই করেছে, 40 দিন জেলে রাখছে, ওষুধ দিছিল না। পরে 3 দিন ওষুধ আমি পাই নাই জেলে। কেন আমরা একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, ওই যে হাতে নাতে আমি ধরছি, হাতে নাতে। আমরা থাকি 2 তলায়, আর আমার ভাড়াটিয়া থাকে 3 তলায়। হাতে নাতে গিয়ে দেখি এই অবস্থা। আমি অনেক চ্যানেলে বলছি যে কি অবস্থায় যায়, আমি দেখছি তাকে 3 তলায় দেখে 2টা চর মারছি। তখন আমার 3 তলার ভাড়াটিয়ারে সবাই নামছে, মানে নামা লাগবে না তো, সরাসরি আসছে ওই পাশের থেকে, ওই ইউনিটে সবাই এসে ভিড় জমাইছে। পরে ওকে টানতে টানতে নিচে নিয়ে গেছি, 2 তলায়, আমাদের যেখানে আমরা থাকি 2 তলায়। সেখানে নিয়ে যাওয়ার পরে এই তো সারা রাত চুপচাপ, কোনো কথা নেই। আমার ছেলে কিন্তু এগুলো জানেও না যে ওকে মারছি। সে কম্পিউটারে বসলে দুনিয়া উল্টায় যাক, সে কিছুই দেখে না, এখনো তাই। তো জানেও না বিষয়টা। পরের দিন সকালবেলা ছেলে নিয়ে চলে গেল, খালা বাড়িতে যায় কেস করলো। কেস করার পরে আসলো, পুলিশ আসলো, এসে আমার বাসাকে বললো যে আপনি কি অবস্থা? আমি বলছি এই অবস্থা হয়েছে। এক কাজ করেন, আপনি ভদ্র মানুষ, আপনি বেশিরভাগ আপনি অসুস্থ, আপনি কিডনি যদি এরকম কিছু হয় সমস্যা। তো 3 ফোন করি, পেলাম, এর আগে তো ধরেনি। পরে বললাম যে সরি, আমি সরি বললাম, সে কখনো সরি বলে না, যাই করুক। পরে সরি বলার পরে ওটা উঠায় নিয়ে আসলো। নিয়ে আসার 2 মাস পরে,
2 মাস পরে আমাকে জেলে দেয়। অভিযোগটা ছিল কি? অভিযোগ প্রথমে হচ্ছে যে এই 2 মাসের ভিতরে যে কত মানে সমস্যা হয়েছে, মানে আমাকে প্রতিদিন মনে করেন জ্বালিয়েছে আর পুরাইছে, মানে এমন কান্নাকাটি ছেলের জন্য। আমার কাছে এসে কান্দে, আমার সামনে গান শুনে জোরে জোরে চিৎকার করে কান্দে, আর আমাকে দেখতে পারে না, ডাইরেক্ট বলে দিচ্ছে তোমাকে আমি দেখতে পারি না। যখন নাকি বিচ্ছেদ হয়ে যায় পুরাপুরি, ছেলেটাকে যখন বিচ্ছেদ করা হয়, করছে, আমি করতে পারি নাই, তার বোন করছে, কিন্তু ও বিশ্বাস করে যে আমি করছি। ওকে, আমি যদি করতে পারি ভালো, মানে কানেকশন ওই যে মোবাইলের, যখন থেকে মোবাইল কানেকশন ওর থেকে আলাদা করা হয়েছে। তাছাড়া এই যে ধরা খাওয়ার পরে আমাকে কেস করলো, তার কিন্তু 20-25 দিন তার সাথে ওই ছেলের সাথে রিলেশন ছিল মোবাইলে, তখন ওর কোনো অভিযোগ নাই, সে সুন্দর রান্না বান্না করতো, খেত, আর ওই চুরি করে চ্যাটিং করতো ছেলের সাথে। যখন নাকি ওইটা বন্ধ করে দিছে, মানে এর ভিতরে খালি টাকা দিতেই আছে, ও 32,000 টাকা দিছে ছেলের এই কয়দিনের ভিতরে। তখন ওর বড় বোন দেখছে, দেখে ছেলেকে দিয়েছে? ওই তোর প্রেম